ব্লু মার্ক ভেরিফিকেশন, আইডিকে মেটা ভেরিফাইড আপনাকে করতেই হবে। এখন বলতে পারেন ভাই আপনার যে আইডিটা রয়েছে সেটা তো মেটা ভেরিফাইড নেই। আমি দেখাচ্ছি আপনাদেরকে। 3 ডট অপশনে চলে যাবেন, যাওয়ার পরে একটু নিচে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার দেওয়া রয়েছে মেটা ভেরিফাইড। এই ভেরিফাইডটা আপনাকে করতেই হবে। আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে একটা ওয়ার্নিং দিচ্ছি, সেটা হচ্ছে টার্ন প্রফেশনাল মোড অফ। এটাতে ভুলেও কখনো যেন ক্লিক না পড়ে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সো এটাতে কখনোই ক্লিক দিবেন না, এটা মানে প্রফেশনাল মোড অফ করার জন্য। বাট এটাতে ক্লিক করে অনেকেই অন করতে পারতেছে না, সো এখানে কখনোই যাবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে ফ্যান এঙ্গেজমেন্টের ভিতরে গিয়ে দেখবেন আপনার এখানে ফ্যান এঙ্গেজমেন্ট যেটা রয়েছে সেই সেটিংটা অন করা রয়েছে কিনা। সো এটাকে সবসময় অন রাখবেন। যাই হোক, আমরা এই ফিচারগুলো পেয়ে গেলাম। এবার আমরা সরাসরি চলে যাব মেটা ভেরিফাইডে। এখানে যাওয়ার পরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা রয়েছে ইউ আর অন এ ওয়েটিং লিস্ট। আপনার অ্যাকাউন্ট খোলার অ্যাটলিস্ট 30 থেকে 60 দিন পর্যন্ত এটা ওয়েটিং লিস্টে থাকে। এরপরে এটা একটা ডেইলি টাস্কের মতো চলে আসে যে আপনাকে এটা মেটা ভেরিফাইডটা করতেই হবে। মেটা ভেরিফাইড করতে হবে এটা 100%, কারণ আপনি এখান থেকে ইনকাম করতে যাচ্ছেন এবং ইনকাম করার জন্য আপনাকে আইডিটাকে প্রোটেক্ট করতে হবে। আপনি মেটা ভেরিফাইড করলে আপনার ব্লু মার্ক আসবে। এতে কি হয়, বিশ্বস্ততা তৈরি হয়। আপনি যখন কারোর সাথে একটু চ্যাটে কথা বলবেন, ধরুন আমি এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আমার এখানে যারা কমেন্ট করে বা লাইক করে বা ফলো করে, সো এখানে দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু অ্যাক্টিভ ইউজার। বাট এর মধ্য থেকে আমি সবসময় বলি এখানে যারা অ্যাক্টিভ রয়েছে সবাই সবাইকে ফলো করবেন। সো এখানে সবাই অ্যাক্টিভ মেম্বার, সবাই সবাইকে ফলো করতেছে। আপনি কমেন্ট করলে আপনাকে ফলো করবে, বাট আপনাকেও ব্যাক দিতে হবে। সো এখান থেকে আমি যদি বলি আপনি আমার কমেন্ট বক্স থেকে অ্যাক্টিভ যারা রয়েছে তাদেরকে ফলো করবেন। এখানে ঘুরে ঘুরে যখনই আপনি দেখবেন একটা আইডির ব্লু মার্ক ভেরিফাইড করা, তখনই আপনি তার সাথে আগে ইন্টারাক্ট করবেন এবং তার সাথে আগে আপনি কথা বলবেন। এটা হচ্ছে একটা মাইন্ড সেট আপ যে ওনার ভেরিফাইড করা, তার মানে ওনার অরিজিনাল অথেন্টিক আইডি, তার মানে ওনার সাথে আমি একটু কথা বলি, ওনাকে আমি বন্ধু বানাই, এরকম একটা আইডিয়া তৈরি হয়। সো এটা গেল একটা মানে থিং, যে একটা বিষয় যে মেটা ভেরিফাইড করলে একটা সুবিধা। দ্বিতীয়ত আপনার আইডিটা প্রোটেক্ট থাকবে, আইডিটা হ্যাক হওয়া থেকে বা আইডিটা হচ্ছে আপনার ড্যামেজ বা ডিসেবল হওয়া থেকে একটু হলেও প্রোটেক্ট থাকবে। তৃতীয়ত আপনি ফেসবুকের সাথে মেটার সাথে আপনি কথা বলতে পারবেন, মানে ওদের সাথে কন্ট্যাক্টে কথা বলতে পারবেন যদি ব্লু মার্ক ভেরিফিকেশন থাকে। এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে যদি আপনি পেজ ব্যবহার করেন, কারণ পেজে অনেকগুলো প্যাকেজ রয়েছে। বাট আইডিতে প্যাকেজ নেই, আইডিতে একটাই, ইন্ডিয়ার জন্য 600 রুপি আর বাংলাদেশের জন্য 950 মেবি 1000 টাকার মতো। সো এটা আপনি প্রতি মাসে খরচ করবেন, কারণ এটা দরকার। যাদের মনিটাইজেশন হয়ে গেছে, যাদের ইনকাম একটু একটু আসতেছে, তারা মেটা ভেরিফাইডটা করে ফেলুন, কারণ এই টাকাটা আপনার বিফলে যাবে না। মেটা ভেরিফাইড করলে হয়তো বা 1000 টাকা আপনার প্রতি মাসে যেতে পারে বা 1200 টাকা। এর ফলে আপনি একটা বেটার বেনিফিট পাবেন। এর মধ্যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাই মেটা ভেরিফাইড করতে কার্ড লাগে, সেই কার্ড আমার নেই। ভাই ইন্টারন্যাশনালি কাজ করতে আসছেন, আপনি ইন্টারন্যাশনালি যেহেতু কাজ করতে আসছেন আপনাকে কয়েকটা জিনিস থাকতেই হবে। নাম্বার 1 পাসপোর্ট, নাম্বার 2 আপনার একটা ভিসা বা মাস্টার কার্ড। আপনাকে ক্রেডিট কার্ড বানাতে হবে এমন কোনো কথা নেই, ডেবিট কার্ড ভিসা কার্ড আপনাকে থাকতেই হবে। ডুয়াল কারেন্সির, যেটা থেকে আপনি পেমেন্ট লেনদেন এই জিনিসগুলো করতে পারেন, এটা 100% আপনাকে থাকতেই হবে। যদি না থাকে আপনি বানিয়ে ফেলুন, এতে খরচা বেশি হয় না। একটা ব্যাংক থেকে একটা ডুয়াল কারেন্সি ভিসা কার্ড নিতে 500 টাকা খরচ হয়, আর একটা ভিসা বানাতে হতে আপনার 5000-এর মতো খরচ হয়। বাট ওই ভিসাটা আপনার অনেক কাজে লাগবে। সো এগুলোকে রেডি করে ফেলুন, কারণ আপনি একটা ইন্টারন্যাশনাল প্লেসে কাজ করতে যাচ্ছেন, আর এখানের ইনকাম যে কতটা ভয়াবহ সেটা আপনার ধারণার বাইরে। যারা আমার সাথে শুরু থেকে ছিলেন, আমি আপনাদেরকে আমার আর্নিং থেকে শুরু করে এভরিথিং দেখাবো, এখানে লুকানোর কিছুই নেই। সো আমার আইডিটার বয়স মাত্র আজকে 18 দিন। সো 18 দিনে আমার আইডিটায় এখন পর্যন্ত যেহেতু মনিটাইজ আসেনি, সো প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সো সেক্ষেত্রে আমি এই মুহূর্তে আপনাদেরকে আর্নিংয়ের সামারিটা দেখাতে পারবো না, বাট আর্নিং হলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। সো এরকম একটা প্লেস থেকে যদি ইনকাম করা যায়, এখন আপনি ভাবতে পারেন ভাই আমি ইনকাম করি তারপরে এইগুলো করব। সো এইটা যদি আপনি ভাবেন তাহলে আপনাকে ওয়েট করতে হবে, কারণ ফেসবুকে কারা কত টাকা কিভাবে ইনকাম করে এটা কেউ শেয়ার করতে চায় না বা দেখাতে চায় না। বাট আমি চেষ্টা করব এই জিনিসটা দেখাতে। যেমন স্টার মনিটাইজেশনটা যদি চালু হয় তাহলে 2 দিক থেকে লাভ, আমি আপনাদেরকে স্টার দিতে পারবো, পাশাপাশি আমিও এখান থেকে স্টার পাবো। সো স্টার আমি কেন পাবো সেটা নিয়ে আমি স্টার পাওয়ার মনিটাইজেশন পাওয়ার পরে আপনাদের সাথে একটা লাইভ সেশন হোক বা একটা টোটাল ডিটেলস ভিডিও তৈরি করবো যে কীভাবে স্টার দিবেন, কীভাবে স্টার পাবেন। সো স্টার পেতে হলে স্টার দিতে হবে, আর স্টার দেওয়া আর পাওয়ার মধ্যেই ফেসবুকও ইনকাম করে আর আমরাও ইনকাম করতে পারবো। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এটা অলরেডি 10 দিনের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, 21 তারিখে আমার 20 দিনের ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং 30-31 তারিখে আমার এখানে
30 দিনের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। মানে প্রোফাইল হ্যাজ ফলোয়ার 500 ফলোয়ার 30 কনসিকুয়েটিভ ডে, মানে 30 দিনের ভিতরে আমার এটা 500 ফলোয়ার, মানে 30 দিন থাকতে হবে। সো এটা আমার আছে। সো এটা 30 দিন চেক করে আমাকে স্টার মনিটাইজেশনটা দিয়ে দিবে, কারণ স্টার মনিটাইজেশনে এটা সহজে দেয়, বাট কন্টেন্ট মনিটাইজেশন দিতে একটু চেক আপের ভিতরে থাকে। যাই হোক, আমরা যেদিকে ছিলাম সেদিকে আমরা চলে যাই, সেটা হচ্ছে মেটা ভেরিফাইড। তো মেটা ভেরিফাইড এখনই করে ফেলুন, বেনিফিটেড হবেন অবশ্যই। আর আমার প্রোফাইলে যারা কমেন্ট করতেছে একটু চেক করে দেখুন। আপনি আমার আইডিতে এসে যখন আপনি একটা জাস্ট নাও পোস্ট বা 10-15 মিনিটের একটা পোস্টে কমেন্ট করবেন, প্রচুর মানুষ সেখানে দেখুন রিয়াক্ট দিচ্ছে, প্রচুর মানুষ সেখানে আপনাকে রিয়াক্ট দিবে, ফলো করবে। এই যে দেখুন ভাই একটা কমেন্ট করেছে, হ্যাঁ ভাই অবশ্যই ইনকাম তো আমাদের করতেই হবে, কি বলেন, সবাই রিয়াক্ট মারেন। দেখুন 14 জনে রিয়াক্ট মেরেছে, মানে 14 জনে যখন রিয়াক্ট দিয়েছে তখন তার কমেন্টটা কিন্তু আমার এই কমেন্ট বক্সের টপে চলে গেছে। এই কমেন্টটা টপে চলে গেছে, মানে বিষয়টা এরকম না, রিয়াক্ট বেশি থাকলে, রিপ্লাই বেশি থাকলে সেই কমেন্টগুলো হাইলাইট হয়, আর হাইলাইট হলে সেইগুলোতে মানুষ বেশি দেখে, এই কারণে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার আইডিটা শো হবে। অনেকে এঙ্গেজমেন্টই বুঝে না। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার আইডিটা কারো কাছে শো হওয়া, আর ভিউ ক্লিক এগুলো আলাদা। আপনার আইডিতে ক্লিক করে আইডিতে ঢুকে যখন একটা ভিডিও দেখবে ওটাকে ভিউ বলে, এঙ্গেজমেন্ট ভিউ। এরপরে ফলো করে, কেউ যদি আপনাকে ফলো করবে সেটা ফলোয়ার হিসেবে কাউন্ট হবে, বা লাইক করলে সেটাও ফলোয়ার লাইক দুটো হিসেবে কাউন্ট হবে। সো এই ছিল এখানকার টোটাল বিষয়। আমি আরও কয়েকটা সিরিজ নিয়ে আসবো, আর একটা পোস্ট অলরেডি দিয়ে দিয়েছি 30 দিনের ইনকাম চ্যালেঞ্জের। 21 থেকে 30 দিনের ভেতরে আমরা টোটাল সিরিজটাই সাজিয়েছি ইনকাম নিয়ে। আমরা 30 দিন কথা বলবো ইনকামের বিভিন্ন জিনিস নিয়ে, যেগুলো আপনার জানা দরকার, যেগুলো সবার জানা দরকার। সো ওই জিনিসগুলো হবে মাস্টার ভিডিও, এবং ওই ভিডিওগুলো কেউ মিস দিবেন না। আর ভেরিফিকেশন না থাকলে ভেরিফিকেশন করে ফেলুন। এই ভিডিওর নিচে কমেন্ট করুন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, দেখি আপনার আইডি ভেরিফাইড কিনা। তো ভেরিফাইড হয়ে গেলে কংগ্রাচুলেশন, না হয়ে গেলে চেষ্টা করুন ভেরিফাইড করার, এতে আপনারই বেনিফিটেড হবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।